বিশেষ করে আমাদের গ্রামে 15 আগস্টের দিনটা সেই লেভেলে যায়। এটা টুর্নামেন্ট, তারপর সকাল থেকে হইচই করে পতাকা উত্তোলন সব কিছু দেখাবো, দেখতে থাকো। বন্দে মাতরম 15 আগস্ট। বন্ধার বদলে অন্য কিছু হলে ভালো হতো নাকি? ঠিক আছে বন্ধা, ঘন্টা খানেক পরে আমাদের এন্ট্রি টুর্নামেন্ট আর কি শুরু হবে। 15 আগস্টের যে সেই লেভেলের টুর্নামেন্টটা থাকে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সব আমাদের গ্রামের ভাই আর বন্ধুগুলো রয়েছে। কি বলবো, কিছু প্রমোটার লোকগুলো আর কি ঝামেলা করে, তো এই জন্য আমাদের র্যাপ চলেছে, বুঝতেই পারছো। ও ঠিক আছে ভাই, মার রে জিত। ঠিক আছে, তুই মলমলা দিকে মার দে। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 15 আগস্ট। তো বন্ধুরা, 15 আগস্টে অনেক অনেক শুভেচ্ছা। সবাই একবার কমেন্টে 15 আগস্ট স্বাধীনতা দিবস লিখে যাবে। তো চলো বন্ধুরা, গ্রামে 15 আগস্টের দিনটা কেমন কাটে, বিশেষ করে আমাদের গ্রামে 15 আগস্টের দিনটা সেই লেভেলে যায়। এটা টুর্নামেন্ট, তারপর সকাল থেকে হইচই করে পতাকা উত্তোলন সব কিছু দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। তো চলো, এখন আমি সাইকেলে করে যাব আমাদের প্রাইমারি। A few minutes later. বন্ধুরা, ফাইনালি আমাদের প্রাইমারি স্কুলের র্যালিটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বন্দে মাতরম 15 আগস্ট 15 আগস্ট 15 আগস্ট 15 আগস্ট 15 আগস্ট। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। সবাইকার মুখে বন্দে মাতরম শুনলাম, তো আমার বন্ধুর মুখে শুনলাম না। তো ভাই বল একবার, বন্দে মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ। আমার এখানে যে সমস্ত অভিভাবক বল ক্ষুদিরাম বস্তু কি বল আছেন, জোসে। প্রত্যেককে আমি অনুরোধ জানাচ্ছি জয়, অর্পণ করতে। দে ফুল দে, ফুল দে। এই দেখো আবির ভাই আমাদের ফুল দিচ্ছে। জয়, জয়, বন্দে মাতরম। জয়। আবির ফাটাই দিলি তো। ও এই দেখা 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 আবির আমাদের আজ ফাটাই দিয়ে সেই লেভেলে করলি গানটা।
গান ছিল না কবিতা ছিল, কি ছিল? আরে এই কি ছিল? গান ছিল না কবিতা ছিল? হ্যাঁ কি কি বললি? ওটা গান না কবিতা নেই, কি ওটা বল? কবিতা। আবিরের লজ্জা লাগছে তো, বুঝতে পারছো, মাথা ঘুরাই দিচ্ছে। মামা এই যে দেখো আমাদের সব ভাই রয়েছে। আমাকে দে, তোরা নিলে হবে, আমাকে দে। আর দেখো আমার বন্ধু, আর এদিকে মামা আমাদের ধর্ম করছে আজকে। মামা এই দেখো আমার বন্ধুকে বাটি দিচ্ছে। আর কোকো ভাই নিজে বইন্দা দিবে না, নিজে এই বইন্দা খাইতে লাগিয়ে গেছে। লাও এদিকে এক একে বইন্দা পড়ছে। ভাই ভালো হয়েছে? হ্যাঁ মিষ্টি বটে। বইন্দার বদলে অন্য কিছু হলে ভালো হতো নাকি? ঠিক আছে বইন্দা, ঠিক আছে, খা ভাই খা। কেমন লাগছে ভাই? তোরা যেমন বইন্দা খাচ্ছ না, আমরা এই দিনটাতে বইন্দার জন্য তাকাই থাকতাম, বুঝলি, তোদের মতন বয়সে যখন ছোট ছিল। তোর কেমন বইন্দার খাই অনেক ভালো হয়েছে তো সেমনি। আর এই যে দেখো আমার এই রোহিত চন্দ্র রয়েছে এখানে। ঘন্টাখানেক পরে আমাদের এন্ট্রি টুর্নামেন্ট আর কি শুরু হবে। 15 আগস্টের যে সেই লেভেলের টুর্নামেন্টটা থাকে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সব আমাদের গ্রামের ভাই আর বন্ধুগুলো রয়েছে। তো ভাই আজকে মানে সেই লেভেলের বুটটা পরে আয়, ড্রেস আপ করে রাখ, তো একটু পরে খেলা শুরু হবে। তবে বন্ধুরা এই যে দেখো আমাদের মাঠে একটু কি বলবো, কিছু প্রমোটার লোকগুলো আর কি ঝামেলা করে, তো এই জন্য আমাদের র্যাপ চলেছে, বুঝতেই পারছো। এই লোকটা মাননীয় মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং প্রশাসনের কাছে আমাদের বিনীত আবেদন, আমাদের গ্রামের এই ঐতিহ্যবাহী মাঠটা রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। বহু প্রজন্ম ধরে এই মাঠে খেলাধুলা হয়ে আসছে। আমরা কোনো সংঘাত চাই না, আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাঠটা সংরক্ষিত থাকুক। কোনো মতেই যেন এই অসাধু প্রমোটাররা মাঠটা দখল করতে না পারে। আমাদের দলপুরে এই ফুটবল গ্রাউন্ডটা যাতে অসাধু প্রমোটাররা দখল করতে না পারে, সেই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও। আমাদের এই মাঠে প্রশাসন থেকে, ব্লক থেকে, তারপর স্টেট থেকে বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয়ে এসেছে। তো বন্ধুরা এখানে ছোট থেকে বড় সব মানুষেরই অংশগ্রহণ থাকে। ভাই আমরা এই যে আজকে নামবো খেলতে, আমাদেরকে কিছু মানে অল দ্য বেস্ট দেয় কমসে কম। ঠিক আছে, যাই হোক আমি গোল দিলে তাহলে জোরে দিতে হবে, আমি গোল দিলে ঠিক আছে। যাই হোক বন্ধুরা সেই লেভেলে দেখতে থাকো। বন্ধুরা ফাইনাল এখন আমাদের মাঠে এখন পতাকা উত্তোলন করা হবে, তো সেই লেভেলে দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো সব ভাইগুলা একে একে লাইন দিয়েছে, এই যে দেখো। বন্দে মাতরম, বন্দে মাতরম। 15ই আগস্ট, 15ই আগস্ট, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ সবাইকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। বন্ধুরা টুর্নামেন্ট এবার শুরু হতে যাচ্ছে, আর মন দিয়ে তোমরা দেখতে থাকো। আর আমাদের টিমের ফার্স্ট রাউন্ডের প্রথম খেলা। তো আর্জেন্টিনা ড্রেস পরে যাদেরকে দেখবে তারাই হচ্ছে আমাদের টিমের ছেলে, যেমন আমিও ছিলাম তার মধ্যে। এর পরবর্তী খেলা খড়বনা হঠাৎ ক্লাব ভার্সেস এলএস একাডেমি। খড়বনা হঠাৎ ক্লাব ভার্সেস এলএস একাডেমি, এই দুই টিমের অধিনায়কের কাছে অনুরোধ, আপনারা আপনাদের টিম নিয়ে মাঠের মধ্যে উপস্থিত থাকুন। খড়বনা হঠাৎ ক্লাব ভার্সেস এলএস একাডেমি, এই দুই টিমের অধিনায়কের কাছে অনুরোধ, আপনারা আপনাদের টিম তৈরি করে মাঠের ধারে ওয়েট করুন। ও ঠিক আছে ভাই।
অন্য আটকানো দেবো। বিশ্ব এগুয়া এর চলা হেঁটে দে মার রে জিত। ঠিক আছে তুই মলমলা দিকে মার জিত ওইদিকে যা তার চলাকালীন আমরা এবং বিপক্ষ পার্টি কেউ গোল দিতে পারিনি, এই জন্য টাইব্রেকার হলো। ও সাবাস ভাই। ও হ্যাঁ আর ভাই ও সাবাস ভাই। ভাই ভাই ভালো মাছ মনে ভুলে যাবো এর এটাই ভয়। তো বন্ধুরা ফাইনালি ফার্স্ট রাউন্ডে প্রথম খেলা ছিল, হারলাম, টাইব্রেকার হারলাম। তো যাই হোক বন্ধুরা, চলো এখন আমাদের খেলাগুলো ম্যানেজ করতে পারি আর কি, আমাদের এই যেহেতু খেলাটা করার। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। এই যে দেখো তো বন্ধুরা, ফাইনালি সে লেভেলের আমাদের যে 15 আগস্টের টুর্নামেন্ট হচ্ছে, সেই জন্য আমাদের গ্রামের মানে যারা ফুটবল খেলি মানে আমাদের ছেলেগুলো সবাইকার জন্য আর কি সে লেভেলের এই যে দেখা ভাই, সে লেভেলের খিচুড়ি আর আমরা চাটনি করা হয়েছে। ভাই কেমন লাগছে তোর? ভালো লাগছে খুব। তো আরে এটা ছোটা আর একটু মাংসটা হলে ভালো হতো, তবে আমাদের কি বাজেটটা একটু ডোনেট কেনা সব বুঝবো ভাই, কিন্তু টাইম আসছে রে ভাই, শুধু টাইম দিয়ে দিয়ে রাখ। ওই যে আমার আর্মিদা রয়েছে, আর্মিদা বলছি কিডনি বিকে আমাদের খাওয়া ভাই, টাইম আনে দে ভাই। চলো বন্ধুরা, A few minutes later. তো এখন ফার্স্ট রাউন্ডের 5 নম্বর খেলা চলছে। তো মামা কার কার খেলা হচ্ছে? কালপাতা আর সিঙ্গা এলিভেন। তো আমাদের এলাকার সবচেয়ে ভালো টিম কালপাতর। তো যাই হোক বন্ধুরা, ওই যে দেখো সাদা জার্সি যে টিমটা রয়েছে আমাদের এলাকার মানে সবচেয়ে ভালো টিম। তো যাই হোক বন্ধুরা, ওরা ফাইনালে উঠবে কি। তো যাই হোক ফার্স্ট রাউন্ডে প্রথম খেলা গোল দিয়েছে কি কালপাতর? ও মানে যে বিপক্ষ টিমটা রয়েছে মানে ওরাও সেই লেভেলের খেলে, সেই জন্য এখনও গোল দিতে পারে না আর কি। তো যাই হোক বন্ধুরা, চলো এখন এক সাইডে আমি ওই সাইডে বসবো, বল টল আনতে হবে। তো দেখতে থাকো, ঠিক আছে ভাই। তোমাদের এই গ্রামটার নামটা কি? ছাতনা। কি টিমটার নামটা কি বললো? নিউ 11, সিংহ 11। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। কেউ গোল দিতে পারলো না, এই জন্য কালপাতর ফুটবল টিম ভার্সেস সিংহ 11 স্টার ফুটবল টিমের হচ্ছে পেনাল্টি।
মিনি টাইগার ফুটবল টিম আপনি আপনার দল নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করুন। নিউ ইলেকশন ফুটবল টিম আপনি আপনার দলবল নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করুন। নিউ ইলেকশন ফুটবল টিমের অধিনায়ককে জানানো হচ্ছে আপনি একবার কমিটির সাথে দেখা করে যান। গোল মিস। তো বন্ধুরা আমাদের এলাকার সেরা টিম কালপাত্র এখন জিতে গেল। যাই হোক বন্ধুরা, এখন ফার্স্ট রাউন্ডের মানে শেষ খেলা হবে, তো দেখতে থাকো। মাঠের চারপাশের ভিউটা বুঝতেই পারছো, মোটামুটি ভালোই ভিড় হয়েছে। এই যে দেখো, এই সাইডে জাস্ট এই সাইডে ফাঁকা আছে। যত বেলা বাড়বে মানে দুপুরে সব খাওয়া দাওয়া করে আর কি বেশি লোক খেলা দেখতে আসে। এখন সকাল তো এই জন্য আর কি খেলা দেখাচ্ছে না। পুরো ফাউল, এটা হলুদ কার্ড দেখাবা, পুরো পুরো হলুদ কার্ড। যাই হোক, ওই যে দেখো ম্যানটাকে কাটতে যাই পর লাগিয়ে গেছে, প্লেয়ারটা উঠে গেল, উঠছে, উঠে পর আরো নাম দেয় নাকি দেখি। ফ্রি কিকটা কি করতে, এ ভাই যাই হোক বন্ধুরা, আজকে বন্ধুরা এই যে দেখছো রেফারি হয়ে গেছে, রেফারি তো 3টে করে কিক থাকে, কিন্তু এখন মানে গোল দিচ্ছে, গোল সেভ হচ্ছে, এমনি করে ড্র হয়ে পর 5 নম্বর কিক চলছে। যাই হোক, এই যে দেখো 5 নম্বর কিকের প্রথম মার। আর গোলকিটে 2টো সেভ গোল নিল, তাও যদি এই লাল লাল মানে টিমের আর কি ফার্স্ট কিক, লাস্ট কিক, তো ওরা যদি গোল দিয়ে দেয় তাহলে জিতে যাবে। তো এই গোলকিটে 2টো সেভ করলো, জলদি 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 রেফারি। তো এই গোলকিটে এত সুন্দর 2টো সেভ করলো না, মানে যখন খেলাটা যদি এরা জিতে যায় বা হারিয়ে যায়, ইয়ার নামটা একটু তোমাদেরকে বলবো বন্ধুরা, বড় করতে পারো। এই বড় টিম খেলে, যারা আশেপাশে বড় টিমে খেলাও আর কি, ওই গোলকিটাকে বড় করতে পারে, ভালো গোলকিপার। এই যদি গোল দিয়ে দেয় তাহলে জিতে গেল লাল টিমটি। ভাই কি করছে রে ভাই, কি করছে রে ভাই? ভাই এত সুযোগ ছিল, গোলকিটে কত সেভ করবে রে ভাই। আর 6 নম্বর কিক চলছে, এই গোলকিটে 2টো সেভ করেছে, ওই ওরাও 2টো সেভ করেছে। 6 নম্বর কিকের প্রথম কিক, গোল। গোলগুলো কিন্তু অসাধারণ দিচ্ছে ভাই, যেগুলো দিচ্ছে যে গোলগুলো হচ্ছে না সেই লেভেলের গোল হচ্ছে।
আমাদের গ্রামের তো দুই মামা মিলে এই লাল টিমটাকে বড় করেছে, এই লাল টিমটাকে। কিন্তু কি জানো, ওদের মাথায় হাত, দুবার চান্স ছিল জিতিবার, কিন্তু লাইলে সেভ করে দিল। যাই হোক, এবারে গোলকিপারটা দুটো সেভ করেছে তো ইয়ার এবারে মারে বলছে গোল দিয়ে পর আবার সেভ করবো তবে আরে ভাই মাঠটা ভালো ছিল ভাই, হারতে তো হবে কি একজনকে। ভাই তোর নামটা কি বলবে? সত্যজিৎ। যাই হোক ভাইটা ভালো আটকালো, দুটো আটকালো এই জন্য। কালীন পাইছে পেলেন্টি, দেখা যাক গোল দিতে পারবে কি। টাইগার এফসি ফুটবল টিমের একটু বদমাশি করলো আর কি। কুমিরের বলে দেখা করে যান। যাই করে কায়দা। ই ভাই তোমার ভাগ্য নাই গোল, 3 নাম্বার জার্সি। ভাই 8 নম্বর জার্সিটা, এই পিঙ্ক কালার জার্সিটা দেখছো, পিঙ্ক কালার জার্সিটা ভাই বুদ্ধি আছে, মানে পেলেন্টি মারতে যাচ্ছে তো আটটা বেগা নাই বা মারি বেগা নাই, একটা ছেলে তোমার বলটা লাইট দিয়ে চলে গেল, মোমেন্টাম নষ্ট করে দিল। যাই হোক এমনি তো ওদের ভাগ্য নাই, মানে সেকেন্ড টাইম আরেকটা মানে পেলেন্টি মারার পরে আরেকটা বল পাইলো, ছেলেটা তাও গোল দিতে পারলো। তো বন্ধুরা আমাদের মাঠে এখন লাস্ট দিকে খেলা চলছে, সেমিফাইনালের সেকেন্ড ম্যাচ আছে। ফার্স্ট ম্যাচটাতে কালপাতর উঠল, তো যাই হোক ফাইনালটা তোমাদেরকে সেই লেভেলে দেখাবো। কালপাতর টিমটা প্রথম মানে রাউন্ডে আর কি, প্রথম রাউন্ডে শুধু পেলেন্টিতে জিতেছে, তারপরে মানে যেটা ম্যাচে খেলছে দুটো করে গোল আছে। যাই হোক দেখতে থাকো এখন বন্ধুরা। এই যে কালপাতর তো তোমরা সবাই, হ্যাঁ এই যে দেখো মেঘা দাদা রয়েছে। মেঘা দাদা ভালো তো? তুমি খেলো নাই বড়? রেস্টে আছো? যাই হোক এই যে দেখো ভাই রয়েছে, সব রয়েছে। যাই হোক বন্ধুরা ফাইনালে সবাইকে দেখতে পাবো, মানে যারা যারা খেলছে, যারা গোল করলো আর কি, প্রাইজ দিল আর কি, সব কিছু দেবো। এই তো আমাদের বন্ধুটা রয়েছে, এখন সেই লেভেলের রোদ দিচ্ছে, এই যে দেখো সেই লেভেলের রোদ দিচ্ছে সকাল থেকে শুধু মানে কি বলবো মেঘলা আবহাওয়া করে আছে, কিন্তু এখন রোদ্র সেই লেভেলের আছে। আর চলো তোমাদেরকে আমাদের মাঠে কত লোক খেলা দেখতে আইছে সেইটা একবার তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো, ঠিক আছে? ট্রফিগুলো নিয়ে সব যাচ্ছি। এসএস ফুটবল টিম অনুরোধ করাচ্ছে আপনি আপনার টিম নিয়ে অতি তাড়াতাড়ি মাঠে প্রবেশ করুন। জিএমএমএসএস ফুটবল টিমের অধিনায়ককে এই ওদের কোনটা দেখাই দে রে, কোনটা বটে ওদের মাঠে প্রবেশ করুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো হাজার খানেক লোকের সমাগম। এই দেখো তো নামটা কি রে? কিন্তু খেলা দেখছো কেমন লাগছে বন্ধুরা? 1 নম্বর। ঠিক আছে, এনজয় করছো তো? কোন টিমটা জিতবে? কালপাতর। যা বলিছ পুরো 2-3টে গোল দিচ্ছে, পুরো সেই লেভেলের, দেখতে থাকো সবাই। তো 2-3 হাজার লোকের মতন করে ভাই, ভালো তো? জিএমএমএসএস ফুটবল টিম অধিনায়ক তো যাই হোক বন্ধুরা, যারা এই মাঠটা থেকে প্রথম শুরু করেছিল খেলা তাদেরকে কিছু জিজ্ঞেস করি। তো কতদিন ধরে তাও খেলা দেখছো দাদু?
70-80। তো যাই হোক, আমার দাদুরও খেলা করেছে, বরাবর 15 আগস্টে খেলা হয় নাকি? করেছে। আমার দাদুর বয়স তো 60 বছর হয়ে গেল, আমরা তখন খেলা 15 আগস্টে বরাবর খেলা হয় নাকি? ইয়েস, কেমন এনজয় করছে আজকে দারুণ। ফাইনালে? তাহলে কে জিতবে ভাবছো? ফাইনালে এখন আশা করি কালপাথর। তো এই যে দেখো সব রয়েছে, সব দাদু। ঠিক আছে, খেলা এনজয় করো। অংশগ্রহণ করেছে তারা হলো আচ্ছা, কালপাথর ফুটবল টিম, JMMSS ফুটবল টিম লেখা আছে, কিন্তু ওনাদের গ্রাম হচ্ছে গুসাইডিহি। যাই হোক, আমাদের দুটো খুবই ভালো, গত বছর ফাইনালে উঠেছিল গুসাইডি, এবারে উঠেছে কেঞ্জাকোড়া অঞ্চল ভার্সেস ঘসেগ্রাম অঞ্চল। আমি এমাত্র খবর পেলাম রেঞ্জারবাবু চলে গেছেন, কিন্তু একজন আমাদের স্টাফ আছেন যিনি সোমেন বাবু, আমাদের ফরেস্টের স্টাফ যে সোমেন বাবু, এখন মাঠে আসুন, মাঠের মাঝে। তো বন্ধুরা, ফাইনাল খেলা হচ্ছে কালপাথরের সাদা জার্সি আর বেগুনি জার্সি, এটা হচ্ছে গুসাইটি। তো যাই বন্ধুরা, ফাইনালে দুটো টিম উঠেছে, এখন হচ্ছে জনগণ হচ্ছে। ফাইনালি এতক্ষণ যে
ফাইনাল টিমটার জন্য আমরা খুঁজছিলাম আর কি, সেটার অপেক্ষা। আর সেটা এখন খুঁজে পাই যাব খুব জলদি। এই যে দেখো টাইব্রেকার শুরু হলো, গোল, প্রথমে গোল। ওভে দেখা রে ওভেয়া, হ্যান্ডসাম হয়ে গেছো ভাই। গোল এটা দেখাচ্ছি, গোল। তো বন্ধুরা প্লেনটি শ্যুটটা দেখতে কত লোক আসিছে দেখো, পুরো 2-3 হাজার লোক হবে, বুঝতে পারছো? সেই লেভেলের পুরো সেই ক্রেজি ভাই। এ ভাই এমনিগুলো হয়। আমাদের গুসাইটির টিমটা উইন হয়ে গেল। ওই বেগুনি আগের বছরও পুরো ফাইনাল প্রাইজ নিয়ে গেছে। দাঁড়াও, এই যে পরপর এই যে আমাদের মাঠে পরপর 2 বছর যে ফাইনাল প্রাইজ নিয়ে গেলে কেমন লাগছে? তো আমাদের এই টুর্নামেন্টটা মানে খেলে মজা পাইলে তো? ঠিক আছে, পরের বছর আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। প্রাইজটা চলো লিখে চলো। ঠিক আছে তো বন্ধুরা, কিছু বলা নেই, মানে সে লেভেলের, মানে আমার ভিলেজ ব্লগস উইথ মিলন ইউটিউব চ্যানেলটার নাম। ভিলেজ কলেজে পড়ো? হ্যাঁ, তুমি পড়ো? সিনিয়র পাস আউট। আমি আমার সেকেন্ড ইয়ারে উঠলাম, ভালোই বটে। এই যে দেখছো এই দাদাটা, তো আমাদের গ্রামের থেকে কাছে, যাই হোক এই দাদাটা আমার থেকে সিনিয়র আর কি, আমাদের পলিটেকনিক কলেজে আর কি পড়ে। যাই হোক ভালো লাগলো অনেক। যাই হোক বন্ধুরা চলো এখন প্রাইজটা নিবে, তো একটু পরে দেখা হচ্ছে যখন প্রাইজটা দেবো আর কি। টিম এই যে দেখো রানার্স আপ টিম, যে যে গোল করেছে তারা হাত তুলছে। ওই দাদা হাত তুলো। সুরেশ দা কটা গোল করেছ? দুটো ভাই, পরপর দুটো টিমে আর কি। সুরেশ কটা গোল করেছ? একটা। দাদা কটা গোল করেছ? একটা। ঠিক আছে, ঠিক আছে। ওইদিকে দাদা কটা গোল করেছ? একটা। ঠিক আছে। যাই হোক আমাদের লোকাল টিম সেই লেভেলের যেখানে যায় আর কি, ফার্স্ট নাহলে সেকেন্ড হবে কি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। তো আজকের এই দুনিয়ায় দাঁড়িয়ে যদি খেলায় মানুষকে উৎসাহিত করতে হয় বা যুব সম্প্রদায়কে উৎসাহিত করতে হয়, সেটা দলপুর নবতরুণ সংঘ আমাদেরকে দেখিয়ে দেয় প্রতি বছরই তাদের একাধিক প্রচেষ্টার মধ্য দিয়ে। যাই হোক আমি মনে করি যে তাদের এই সর্বাঙ্গীন যে চেষ্টা, সেটা ভবিষ্যতেও বজায় থাকবে এবং ভবিষ্যতে এই খেলা আরও ভালো রূপ নেবে এরকম আশা রাখি, এবং সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। আজকের যে ফাইনাল খেলায় দুটি দল ফাইনালে উঠেছিল, কালপাথর এবং গুসাইটি। প্রথমে আমি ডাকবো এই টুর্নামেন্টের আমাদের যে 3টি খুঁটি দুর্গের মধ্যে প্রাচীর দিয়ে গোল রক্ষক করেছেন, বল আটকিয়েছেন, সেই মহান খেলোয়াড়টিকে আমরা প্রথমে আমাদের স্টেজে ডেকে নিচ্ছি। তিনি আর কেউ নন, আমাদের গুসাইডির গোলকিপার দেবাশিস বাউরি। আপনি স্টেজের সামনে আসুন। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের দলপুর ষোলনার পক্ষ থেকে সাধন ঢপ মহাশয়। ম্যান অফ দ্য ম্যাচ আমরা অনেকে আলোচনা করে দেখেছি, খেলা তাদের প্রথম গ্রাউন্ড থেকে খেলা দেখেছি।
ফাইনালও দেখলাম, যদিও ফাইনাল টাই ব্রেকারে শেষ হয়েছে। তো ম্যান অফ দ্য ম্যাচ আমাদের আসছে গোসাইডের দীপ। আমি যাই হোক টাইটেলটা জানি না, দীপ নামটা জানি। গোসাইডির দীপ ম্যান অফ দ্য ম্যাচ। এই পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের সোনানার পক্ষ থেকে লালমোহন হক মহাশয়। একটা ছবি দিলি বসে আর বসে দাঁড়াবো। প্রদীপ কালকাতার দীপ ম্যান অফ দ্য সিরিজ স্টেজে আসার জন্য অনুরোধ জানাই। এই পুরস্কারটা তুলে দিচ্ছেন আমাদের সোলানা পক্ষ থেকে আরেকজন আছেন সাধনদা। দীপদা 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 আজকে সেই খেলি পুরো টিম নিয়ে আমাদের টাইসের সামনে আসুন, লাইন দিয়ে একে একে আসুন। আর এই মেডেলগুলি আমাদের একটু পরিয়ে দেবেন আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ সোমেন ঢক। তাকে সাহায্য করবে বিশ্বনাথ গেম সেক্রেটারি। একে একে আসুন। চলো এসো এসো এসো। সবাইকে নিয়ে আর এই ট্রফিটি আমাদের তুলে দিবেন আমাদের হিউম্যান রাইটসের স্টেট সেক্রেটারি রাজীব সিট মহাশয়, এবং ওনার সাথে যে আমাদের আর্থিক সাহায্য আছে সেই আর্থিক সাহায্যটি তুলে দেবেন ওনাদের হিউম্যান রাইটস থেকে আমাদের রীতা কুণ্ডু মহাশয়া। আপনি আমার স্টেজের সামনে আসুন। চ্যাম্পিয়ন টিম নিয়ামত নাবিদ্দা নাজিমুল হক, ওনারাকে বলবো আমাদের এখানে সামনে আসার জন্য মেডেলটা পরিয়ে দেওয়ার জন্য। যে 5 জন রেফারি 6 জন রেফারি আজকের জাজমেন্ট যেভাবে পরিচালনা সুষ্ঠুভাবে খেলাটা করেছেন, তাদেরকে আমরা তাদের হাতে ক্ষুদ্র কিছু পুরস্কার তুলে দিতে চাই। এই পুরস্কারটি তুলে দেবে আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ প্রণব ঢাক, কিরণময় ঢাক, বাবলু এবং আমি নিজেও ছিলাম আর কি জাজমেন্টে। পরিচালনা করেছে পিছন থেকে মানে সবাইকে নিয়ে কাজটা করেছে আমাদের ক্লাবের এই কোষাধ্যক্ষ সোমেন ঢক এবং প্রণব ঢককে পুরস্কার করার জন্য
আমরা মঞ্চের সামনে ডেকে নিচ্ছি। আর এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের স্পোর্টস সেক্রেটারি বিশ্বনাথ ঢক। কিরণ তুলে এবার এখানে আসবে কিরণ। শুধু আমার নয়, এই পুরস্কারটা আমি সবার জন্য, আমাকে যারা যারা হেল্প করেছে এই মাঠটা বাঁচানোর জন্য। আমরা চাই এই মাঠ বেঁচে ফেরত, এই মাঠ বাঁচানোর জন্য যেসব পাড়া প্রতিবেশী, যেসব লোকাল মানুষ আমাকে সাহায্য করেছে, আমাকে উৎসাহিত করেছে, আমি তাদের জন্য আমার এই ছোট্ট উপহার সবাইকে উৎসর্গ করলাম। ধন্যবাদ। এরপর ফাইনালের পর্যায়ে বসে গেছি। আমাদের গুসাইডি টিমের অধিনায়ককে বলবো আমরা টিম নিয়ে সামনে থাকেন। আর এই পুরস্কারটি আমাদের তুলে দেবেন আমাদের সবসময় আমাদের কাছে থাকে আর এই যে দেখো আমার রেফারি দাদা এই নতুন নতুন লয় তবে তো ক বছর হলো দাদা তোমার রেফারি করা? 2 বছর। তো এই দাদার জন্য তোমরা একটা কমেন্ট করবে দাদা কেমন লাগে। দাদা তোমাকে যদি কেউ ভাড়া করে তাহলে তোমার নাম্বার দিয়ে রাখবো, যাবে তো তুমি? অবশ্যই। যাই হোক বন্ধুরা, দাদা রেফারি করে, সব জায়গায় তো করতো নাকি? যাই হোক বন্ধুরা, এই যে দেখো, এই দেখো দাদার ব্যাচ। দাদার এই 3 বছর হলো আর কি রেফারি শিক্ষা হয়ে গেছে আর কি, 3 বছর হলো। চলো বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইবটা করে দিবে, আর দাদাকে যদি তোমরা ভাড়া করতে চাও সেটাও জানাবে, ঠিক আছে? নাম্বার দেওয়া রইলো। তো বন্ধুরা, কাল রাতের থেকে সে লেভেলে পরিশ্রম করার পরে আজকে আমাদের প্রোগ্রামটা শেষও হয়ে গেল দেখতে দেখতে। যাই হোক, আজকের 15 আগস্ট দিনটা যে কোন দিকে চলে গেল কোনো খুঁজে পাইলাম না, এত ব্যস্ত ছিলাম। সকাল থেকে কাল রাতের থেকে প্যান্ডেল করা, তারপর সকাল থেকে খেলাধুলা সব কিছুই হলো। যাই হোক বন্ধুরা, এই গল্পটা যদি এই ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো বন্ধুরা, আজকের মতো বিদায়। আর বিদায়টা ভাই আমার মাথায় ফ্যাস্টনটা দিয়ে পর রাখলো। তো তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব আর ফলোটা করে দিবে। চলো আজকের মতো বিদায়, টাটা।